ইরানের সঙ্গে সংঘাতে ক্ষয়ক্ষতি আড়াল করতে ব্যর্থ নেতানিয়াহু প্রশাসন। ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮। আমেরিকা পার্টি নামে নতুন দল গঠনের ঘোষণা। ইলন মাস্কের জরিপে যুক্তরাষ্ট্রের ২/৩ মানুষের সমর্থন পাওয়ার দাবি। এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫০। পাকিস্তানে ভবন ধসে এ পর্যন্ত ২১ মরদেহ উদ্ধার। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ইরানের সঙ্গে সংঘাতে ক্ষয়ক্ষতির বিষয়ে তথ্য লুকাতে চাইলেও ব্যর্থ হচ্ছে নেতানিয়াহু প্রশাসন। সংঘাতের সময় দেশটির কয়েকটি সামরিক স্থাপনায় ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার নতুন তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। বেরিয়ে আসছে ইসরায়েলের আবাসিক ও শিল্প এলাকাগুলোর ক্ষয়ক্ষতির খবরও। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। ধীরে ধীরে সামনে আসছে তেল আবিবের ক্ষতচিহ্ন। ইরান ইসরায়েল সংঘাতের সময় নেতানিয়াহু প্রশাসন ইসরায়েলের ধ্বংসযজ্ঞের তথ্য গোপন রাখতে চাইলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে আসছে প্রকৃত তথ্য। ইরানের প্রতিশোধমূলক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ৫টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে ছোড়া অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র দেশটির মধ্য, উত্তর ও দক্ষিণের ৫টি সামরিক স্থাপনায় আঘাত আনে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি, গোয়েন্দা দপ্তরের হেডকোয়ার্টার্স ও লজিস্টিক্স স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অর্গেন স্টেট ইউনিভার্সিটির স্যাটেলাইট থেকে এসব ডেটা সংগ্রহ করে গণমাধ্যমটি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সেন্সরশিপের কারণে এ বিষয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি ইসরায়েলি গণমাধ্যমগুলো। ইরানের প্রতিশোধমূলক হামলায় শুধু সামরিক স্থাপনায় নয়, বাদ যায়নি দেশটির আবাসিক ও বাণিজ্যিক বিভিন্ন স্থাপনাও। ১২ দিনের সংঘাতে ইসরায়েলে অন্তত ৩৬টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ২৫০০ ঘরবাড়ি, বাস্তুচ্যুত হয় ১৩,০০০-এরও বেশি মানুষ। অর্ণব প্রসাদ, আরটিভি। ফিলিস্তিনে শনিবার ইসরায়েলি হামলায় আরও অন্তত ৭৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে ৭৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। এদিকে গাজায় ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্যে শুরু হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা। যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইসরায়েল একটি প্রতিনিধি দল কাতার পাঠাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার পবিত্র আশুরা উপলক্ষে দেশটির রাজধানী তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত ভিডিওতে অনুষ্ঠানে অংশ নেওয়া হাজার হাজার জনতাকে হাত নাড়িয়ে অভিবাদন জানান খামেনি। এ সময় শিয়া সম্প্রদায়ের প্রবীণ ধর্মীয় নেতা মাহমুদ করিমকে দেশাত্মবোধক ও ইরান গান পরিবেশনের অনুরোধ করেন তিনি। গানটি ইরান ইসরায়েল সংঘাতের সময় জনপ্রিয়তা পেয়েছিল। তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত আশুরার অনুষ্ঠানে প্রতি বছরই উপস্থিত থাকেন আয়াতুল্লাহ আলী খামেনি। নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে একথা জানান তিনি। আমেরিকা পার্টি নামে নতুন এই দলটি দেশটির স্বাধীনতা ফিরিয়ে আনবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মাস্ক। এর আগে এক্সে একটি জরিপ চালান মাস্ক। সেখানে অংশ নেওয়া ২/৩ মানুষ নতুন রাজনৈতিক দল গঠনের পক্ষে মত দেন। সম্প্রতি ট্রাম্পের কর ও ব্যয় সংক্রান্ত ওয়ান বিগ বিউটিফুল বিলের সমালোচনা করে নতুন রাজনৈতিক দল গঠনের আগ্রহ জানিয়েছিলেন ইলন মাস্ক। পাশাপাশি বিতর্কিত বিলটিতে সমর্থন দেয়া আইন প্রণেতাদের পরবর্তী নির্বাচনে হারাতে অর্থ বিনিয়োগের হুমকিও দেন তিনি। আফগানিস্তানের সীমান্ত এলাকায় ৩০ জনকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। নিহতরা সবাই সন্ত্রাসী বলে দাবি করেন পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ আইএসপিআর। শুক্রবার দেয়া এক বিবৃতিতে তথ্য দেয় তারা। এতে বলা হয়েছে, নিহতদের কাছ থেকে বিপুল সংখ্যক অস্ত্র, গোলা বারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। নিহতরা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সঙ্গে সম্পৃক্ত।
যুক্তরাষ্ট্রে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এ পর্যন্ত 850 জনকে উদ্ধারের তথ্য পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় 27 জন। টেক্সাসে জারি করা হয়েছে জরুরি অবস্থা। আকস্মিক এ বন্যাকে ভয়ানক আখ্যা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে দেশটির ক্যালিফোর্নিয়ায় আবারও ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। রাকিব হাসানের রিপোর্ট। Galveston residents ignored warnings of certain death. প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য টেক্সাস। ৪৫ মিনিটের বৃষ্টিতে সেখানের ওয়াদলুপে নদীর দুই তীরে ২৬ ফুট পানি বেড়ে গেলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের হতাহতের তথ্য পাওয়া গেছে। বন্যার ঢলে ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে টেলিযোগাযোগ ব্যবস্থা, বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। এই বন্যাকে ভয়াবহ ও মর্মান্তিক বলে উল্লেখ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের পশ্চিম মধ্যাঞ্চলে আরও বন্যার আশঙ্কা করছে দেশটির আবহাওয়া বিভাগ। বন্যার কারণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি বাতিল করেছে অঞ্চলটির প্রশাসন। এদিকে লস এঞ্জেলসের জানুয়ারির ভয়াবহ দাবানলের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আবারও দাবানলের মুখোমুখি যুক্তরাষ্ট্র। দেশটির ক্যালিফোর্নিয়ার সান লুইস ওবিস্পোর পার্বত্য অঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে। বুধবার শুরু হওয়া দাবানলে ক্ষয়ক্ষতির আশঙ্কা অতটা না করা হলেও শুক্রবার হঠাৎ ঝোড়ো হাওয়ায় বেড়ে যাওয়ায় ৭০,০০০ একরের বেশি জায়গা আগুন ছড়িয়ে পড়ে। দাবানলের আগুন মাত্র ১০% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। দুর্যোগের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ। ঝোড়ো বাতাসের গতি বাড়লে এবারের দাবানলের ক্ষয়ক্ষতি আগের বারের তুলনায় বেশি হবে বলে আশঙ্কা মার্কিন প্রশাসনের। রাকিব হাসান, RTV। এদিকে পাকিস্তানের করাচিতে ৫ তলা একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এখনও জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। এক প্রতিবেদনে তথ্য জানায় খালিজ টাইমস। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু পর করাচির লিয়ারি এলাকায় ভবনটি ধসে পড়ে। ওই এলাকায় প্রায় ২০টি পরিবার ভবনটিতে বসবাস করছিল বলে জানা গেছে। এদিকে ভবনটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছে দেশটির সিন্ধু প্রদেশের সরকার। পাশাপাশি ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। মিশরের কায়রোর কাছে দুটি যাত্রীবাহী মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছে। রাজধানী কায়রোকে আলেকজান্দ্রিয়া মরুভূমি সড়কের সঙ্গে সংযুক্ত করা রিজনাল রিং রোডে দুটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। মনফিয়া প্রদেশে ১৯ তরুণী নিহতের একদিন পর একই সড়কে ঘটল এ দুর্ঘটনা। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় গালফ নিউজ। দুর্ঘটনার পরপরই আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত ১৮টি অ্যাম্বুলেন্স করে আহতদের আল বাগুর স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো।